দুইটা আয়াত পড়েছি, একটা আয়াতের আলোচনা ইতিমধ্যেই আপাতত সংক্ষেপে শেষ করেছি, যেহেতু রাত গভীর হয়ে যাচ্ছে আমার ভাইয়েরা। এবার দ্বিতীয় নাম্বার আয়াত আলোচনা করে আলোচনা শেষ হয়ে যাবে। রব্বুল আলামিন বলে, বান্দারা শোনো, আমি আল্লাহ সব বিষয়ে ক্ষমতাধর, সমান শক্তি রাখি। এই শক্তি দিয়ে কি করলাম তুমি ভালো করে বুঝে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি সব ক্ষমতা নিয়ে বসে আছি, এই ক্ষমতা দিয়া কি করলাম ও বান্দা বান্দি, এই ক্ষমতা দিয়া তোমাকে বানানোর পূর্বে, সৃষ্টি করার পূর্বেই আমি আল্লাহ তোদের মৃত্যুকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ কি হবে না? আমাদের বানানোর পূর্বে আল্লাহ কি বানালেন? মৃত্যু। কি বানালেন বলেন? আমাদের সৃষ্টি করার পূর্বেই মৃত্যুকে আল্লাহ সৃষ্টি করলেন। তার মানে আমি আপনি মারা যাব, এইটাই স্বাভাবিক। বেঁচে আছি এটাই অস্বাভাবিক। না জানি কখন মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর সম্পর্কে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? কারণ মৃত্যু তো চলে আসবে ও পৃথিবীর মুসলমান। মরণ ছাড়া আমরা কেউ বাঁচব না, মরণ থেকে পালায় বাঁচা যাবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দি, মরণ ভয়ে তুমি যদি ফি বুরুজিম মুশাইয়্যিদা, যদি জমিনকে ভেদ করে, পাতালকে ভেদ করে তুমি যদি একটা দুর্গা বানাও, ওই দুর্গার মধ্যে যদি অবস্থান করো, আমি আল্লাহ ওখানে আজরাইল পাঠাইয়া তোমার মৃত্যুর ব্যবস্থা করে দিব। কারণ হলো আমাদের বানানো হয়েছে পরে, আমাদের জন্য মৃত্যুকে বানানো হয়েছে আগে। অথচ আজকে আমাদের জমির খবর আছে, বিল্ডিং এর খবর আছে, ব্যাংক ব্যালেন্সের খবর আছে, আমার কাছে চাকরির খবর আছে, সন্তানের খবর আছে, আমার মা বোনদের কাছে স্বামীর খবর থাকে, সন্তানদের খবর থাকে, কিন্তু মৃত্যুর খবরটাই আমাদের কাছে থাকে না। আল্লাহর নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো নবীজি, মরণটা কত নিকটে? নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা বলো মরণটা কত নিকটে? একজন সাহাবী বললেন, নবী গো, ফজরের নামাজ পড়েছি, জোহর পড়তে পারবো কি আমি জানি না, এর মধ্যেই বুঝি আজরাইল আমিন চলে আসবে। একজন বলল, জোহর পড়েছি, আসরের নামাজ পড়তে পারবো কিনা জানি না। একজন বলল, আসর পড়েছি, মাগরিব পড়বো কিনা জানি না। একজন বলল, মাগরিব পড়েছি, ঈশা পড়বো কিনা জানি না। আর একজন বলল, ঈশার নামাজ পড়েছি, ফজরের নামাজ পড়তে পারি কিনা পারি, এর মধ্যে বুঝি জানটা কবজ হয়ে যাবে। নবীজি কোনো কথা বলছেন না। সাহাবীগুলো ডাকতে বললেন, ওগো নবীজি, আপনি এইবার বলেন মৃত্যু কত নিকটে? নবীজি ডাকতে বললেন, আমার সাহাবীরা তোমরা শোনো, তোমরা তো ফজর থেকে জোহর পর্যন্ত আশা রাখো, জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, ঈশা থেকে ফজর, এই তোমরা তো আশা রাখো। আমি নবী তাও রাখি না। আমার যেন মনে হয় ও পৃথিবীর মুসলমান, এইটা আমার নবীর মুখ দিয়ে নবী বলতেছেন, সাহাবীরা শোনো, আমার যেন মনে হয় ডান দিকে সালাম ফিরেছি, বাম দিকে ফেরবো কিনা গ্যারান্টি নাই, এর মধ্যে আজরাইল হয়তো রূহ কবজ করে ফেলবে। যেই মানুষটার মতো শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর হবে না, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, আউয়ালিন আল আখিরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উনি ডান দিকে সালাম ফিরেছেন, বাম দিকে ফিরবেন কিনা ওনার কোনো গ্যারান্টি নাই। আর আমি আপনি এমনভাবে জীবন চালাচ্ছি, সুদের মধ্যে হাবুডুবু খাই, ঘুষের মধ্যে হাবুডুবু খাই, নামাজ পড়ে 5 ওয়াক্ত, জনগণকে ঠকায় 6 ওয়াক্ত। কথা কয় না? আছে না নাই? কষ্ট হইবে এইবার, বলবো নাকি? নামাজ শিখি পড়ে, জহরের নামাজ জামাতের সঙ্গে পড়ছে, মুরব্বী হয়ে গেছে, দাড়ি অর্ধেক পাইকে গেছে, জহরের নামাজ জামাতের সঙ্গে পড়ে কোদালে একটা কাঁদনে নিয়ে চড়ার মধ্যে চলে গেল, বিলের মধ্যে চলে গেল, জমিনের মধ্যে চলে গেল, ইরি ধান লাগাবে, পাকি দিবে, এই জন্য উনি আইলটা ছাড়বে, জহরের নামাজ জামাতেই পড়ছে, কিন্তু ওই যে বলে হুজুর আমি অত খারাপ না, আছে না নাই? নামাজ জামাতে পইরা কোদাল একটা কাঁধে নিয়ে আপনার জমিতে চলে গেল, যখন আইলে কোপ দেয়, কোপটার নাম আমাদের এলাকায় দিয়েছে সেলান্সি কোপ। কি কোপ? আরো জোরে, চাইনিজ কোপ। আছে না নাই? আসতে বলে রে ভাই, আছে না নাই? নবীজি বলছেন ডান দিকে সালাম ফিরবো কিনা, ফিরবো, মরণ হবে। আর তুমি আমি সালান্সি কোপ দেই, চাইনিজ কোপ দিয়ে জমি বাড়াই, আইল ঠেলি, আবার নামাজও পরে সুদও খায়। আছে না নাই? কথা বলে না? নামাজও পরে ঘুষ খায়, নামাজও পরে মিথ্যা কথা বলে, নামাজও পরে চগলখড়ি করে, নামাজও পরে বাই বাই দ্বন্দ্ব লাগায়, নামাজও পরে মা বোনরা অনেকেই বেপর্দায় গড়ে। কথা বলেন না কেন? কথা আসতে হইলে বুঝবেন ভেজাল বেশি। কি বেশি? এলাকার রাস্তাঘাটে বেপর্দা মহিলা আছে না নাই? আপনার চলার স্টাইল দেখে মনে হয় কোনদিন আজরাইল আপনার কাছে আসবে না। এই তো আপনার জীবন পরিচালনার চিত্র। আর নবীজির মতো মানুষ ডান দিকে সালাম ফিরেছেন, বাম দিকে ফিরতে পারবেন কিনা ওনার গ্যারান্টি নাই। সাহাবীগুলো কত ভয় করে চলতেন, না জানি এই অক্তটা আমার জীবনের শেষ অক্ত হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ পাক ডাকতে বলছে, বান্দারে আমি আল্লাহ তোরে দুনিয়ার ময়দানে পাঠায়া দিলাম, ব্যাংক ব্যালেন্স করার জন্য নয়, বিল্ডিং করার জন্য নয়, ও বান্দা জমি করবা এই জন্য নয়, তুমি টাকার মালিক হবে এই জন্য নয়, দলাদলি কইরা ফাটাফাটি করবা এই জন্য নয়। ও বান্দা জানো, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে। আল্লাহ পাক সেটাই বলে দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা আমি আল্লাহ, ও বান্দিরা তোমরাও শুনে নাও, আল্লাহ আমাদের প্রেরণ করেছেন শুধুমাত্র আহসান আমল করবার জন্য। আল কোরআন যে বলেছেন কমপক্ষে 60 নেকি আপনার আমলে হয়ে গেছে, আর যে শুধুমাত্র কোরআন বলেছেন তার আমলে কমপক্ষে 40 নেকি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ এই কিতাবের নাম পৃথিবীর কেউ রাখে নাই, রেখেছেন কে বলেন তো? আসতে বলে, আরো জোরে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শোনো, এই কিতাবের নাম পৃথিবীর কোনো মানুষ রাখে নাই, পৃথিবীর কোনো জিন রাখে নাই, পৃথিবীর কোনো মানব রাখে নাই, দানব রাখে নাই। এই কিতাবের নাম একজন রেখেছে, জবান নাড়িয়ে বলেন তিনি কে? এমন একটা কিতাবের মধ্যে রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য 114টি সূরা দান করলেন। 67 নম্বর সূরা, সূরার নাম সূরা আল মুলক। নাম কি বলেন তো? মুলক মানে রাজত্ব, মুলক মানে কি? জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন রাজত্বের নামে একটি সূরা দান করলেন। পৃথিবীর মানুষ এই রাজত্ব নিয়ে বাড়াবাড়ি আছে না নাই? জোরে মারামারি আছে না নাই?
ধরাধরি আছে না নাই, খুনাখুনি আছে না নাই। আল্লাহ পাক ডাকতে বলে বান্দারে, এই রাজত্ব তোমাদের কারণ নয়, এই রাজত্বটা একজনের, জোরে বলেন তিনি কে? রব্বুল আলামিন কয়েকদিনের জন্য বাগি বর্গা দেয়। কি দেয়? আপনাদের এলাকায় বাগি বোঝেন তো? ছাগল বাগি দেয় কি দেয় না? বলেন বলেন। আল্লাহ পাক ডেকে বলে, মূল মালিক হলাম আমি, তোমাদের মধ্যে কাউকে কোন সময় বাগি দেই, বর্গা দেই। আর এই বাগি পাওয়ার পরে অনেক মানুষ নিজের মনে করে হাম হয়ে দাঁড়ায় থাকে, আছে না নাই? ওই সময় ফেরেশতাগুলো হাসে আর বলে, আল্লাহ তুমি দিলা বাগি, আর ও নিজের নামে দলিল করে নিতে চায়। আল্লাহ পাক ডেকে বলে, ফেরেশতারা, ও নিজের নামে উইল করে নিলেও দুনিয়াতে চিরদিন থাকতে পারবে না, কারণ আমি আল্লাহ প্রত্যেক মানুষের বুকের সঙ্গে বক্তার স্বরূপ মরণটা ফিট করে দিয়েছি। মরণ আছে না নাই? জোরে আছে না নাই? দলিলও আছে না নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। রব্বুল আলামিন বলছে, বান্দারে তুমি যা করো তা করো, দুনিয়ার জমিনে যতই অহংকার করো, মোসান্নাও বাহাদুরি করো, অহংকার করো, ভকর করো, বান্দারে মনে রেখে দিও তোমার বুকের সঙ্গে মরণ নামক বক্তার ফেট করে দিয়া ওই মরণের নাটাই, সুতার নাটাই তা আজরাইলের হাতে রেখে দেওয়া হয়েছে। আজরাইল যেই দিন মরণ নামক সেই সুতাটা টান দিবে, পৃথিবীর কেউ আর এই দুনিয়াতে থাকতে পারবে? এই জন্য আল্লাহ পাক ডাক বলছেন, বান্দা বান্দি শোনো, পৃথিবীর জমিনে অহংকার করে লাভ নাই, তাকব্বুরি করে লাভ নাই, আর এই রাজত্ব আমার, ক্ষমতা আমার, এইটা বলে লাভ নাই। ও বান্দা, ইতিহাস খুলে দেখো, আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। এই নবীদের ভিতরেও অনেক নবীকে আমি আল্লাহ রাজত্ব দিয়েছিলাম। তার ভিতরে একজন নবীর নাম সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ পাক ডাকতে বলে, রে বান্দা, তুমি তো শুধু জুনাইলের নেতা, আর আমার সুলাইমানকে আমি আল্লাহ তামাম পৃথিবীর নেতা বানায়া দিয়েছিলাম। ওই সুলাইমান নবী আছে না গেছে? কথা বলে না, আছে না গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি শোনো, ফেরাউন নামে একজন শাসক ছিল যে নিজেকে খোদা দাবি করত। ওই ফেরাউনও দুনিয়ার জমিনে নাই, সুলাইমান নবীও নাই, মূসা নবীও নাই। ও বান্দা বান্দি শোনো, আমি নবীর সাহাবী হযরতে ওমরকে অর্ধ জাহানের খলিফার দায়িত্ব দিয়েছিলাম। ওই ওমরও দুনিয়ায় নাই, আজরাইল তাকে এই দুনিয়ার জমিন থেকে ট্রান্সফার ঘটিয়ে দিয়েছে। মরণ হয়ে গেছে, মৃত্যু ঘটিয়ে দেওয়া হয়েছে। ও বান্দা বান্দি, কেন এটা চিন্তা করো না? দুনিয়ার জমিনে এসেছো, আবার যেতে হবে, মাস্ট বি, অবশ্যই তোমাকে যেতেই হবে, অবশ্যই যেতে হবে। যাওয়া ছাড়া তোমরা কোনোদিন কোন রাস্তা দিয়ে পালায় বাঁচতে পারবা না। তাহলে যদি আল্লাহর কাছে তোমাকে ফেরত যেতে হয়, এত বাড়াবাড়ি করে লাভ নাই। রাজত্ব যার, তার কাছেই দিয়া তোমার আমার ডিউটি হলো শুধু আল্লাহর ইবাদত করা। ঠিক কিনা বলেন? তবে হ্যাঁ, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ কিছু কিছু মানুষকে ক্ষমতা দেই, কিন্তু তারা যদি 4টা কাজ করে। কয়টা? আসতে বলে, জোরে বলেন, কয়টা? আল্লাহ পাক বলেন 4টা কাজ, 4টা গুণ যদি কেউ অর্জন করে, ক্ষমতা পরিচালনা করে, আমি আবু বকরের মতো তাকে চরিত্রবান বানায় দেব, ওমরের মতো বানায় দেব। কিয়ামত পর্যন্ত ওই মানুষের কথা মানুষের অন্তরের মধ্যে বেঁচে থাকবে। সুবহানাল্লাহ কি আগামীকাল বলবেন? কষ্ট হইতেছে আপনাদের?
হইলে বলবেন, না হলে একটু অ্যাক্টিভ থাকবেন, না হলে কিন্তু ওয়াজ নিচের দিকে যাইব। অনুরোধ করি, পৃথিবীর মানুষ, আমি তো আপনাদের এলাকায় প্রথম এসেছি, আমি হলাম মেহমান, আপনারা হলেন মেজবান। এই যে জোনাইল, আপনাদের এলাকা দাড়িকুশি পশ্চিমপাড়া কেন্দ্র জামে মসজিদের অনেক প্রোগ্রাম আপনারা করেছেন, আমার মতো গুনাহগারকেই প্রথম দাওয়াত দিয়ে এনেছেন। আমি দুইটি কথা বলার নিয়ত করেছি। বলেন তো, মেহমান আর মেজবানের মধ্যে গুড আন্ডারস্ট্যান্ডিং, গুড রিলেশন হওয়ার দরকার আছে না নাই? আমার উপর কি রাগ করছেন? কথা কি বলা যাবে? একটু পারবেন, বলতে পারবেন? সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে শোনো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলছেন, সবরেন্টি, সার্বভৌমতার ক্ষমতার অধিকারী দুনিয়ায় জনগণ নয়, দুনিয়ায় কোনো মানুষ নয়, দুনিয়ায় কোনো সংস্থা নয়। আল্লাহ নিজে ঘোষণা দিয়ে বলছেন, সার্বভৌমতার ক্ষমতার অধিকারী একজন। আওয়াজ তুলে বলতে হবে, তিনি কে? আল্লাহ পাক বলেন, আমার হাতেই ক্ষমতা। ও বান্দা, কেন লক্ষ্য করো না? যদি তুমি ক্ষমতাবান হবে তবে মারা যাও কেন? তুমি যদি এতই ক্ষমতা হবা, তাহলে তোমার দাড়ি পেকে গেল, তুমি ঠেকাইতে পারো না কেন? তুমি যদি এতই ক্ষমতাবান হবা, তুমি চোখে কম দেখো কেন? তুমি যদি এতই ক্ষমতা হইবা, তোমার মুসল থাকে, দাঁত থাকে না, দাঁতটা পড়ে যায়, তুমি ঠেকাইতে পারো না কেন? তার মানে বোঝা যায় আমরা মেইন ক্ষমতাধর নয়, মেইন ক্ষমতাধর একজন। জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে শোনো, আমি ক্ষমতাবান। কেমন ক্ষমতাবান? তোমার ক্ষমতার আমার ক্ষমতা। ও বান্দা বান্দি, তুমি একটু চিন্তা করে দেখো তো, তুমি একদিন জন্মেছিলা, যেই দিন জন্মেছিলা তোমার পরনে কিছুই ছিল না রে বান্দা। আমি আল্লাহ তোরে হায়াত দিলাম, অক্সিজেন পূর্ণ বাতাস দিয়ে দিলাম। আমি আল্লাহ তোরে হায়াত দিলাম, আমি আল্লাহ চক্ষু দিলাম, নাক দিলাম। আমি আল্লাহ খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোর সৃষ্টি করলাম, শরীরের মধ্যে অগাধ শক্তি দিয়ে দিলাম। ফাআদালাক, মাথা থেকে পা পর্যন্ত আমি আল্লাহ তোরে সুন্দর করে সাজায়া দিয়েছি। সুবহানাল্লাহ। এত কিছু দেওয়ার পরে রে বান্দা, চিরদিন দুনিয়াতে থাকতে পারবা না। এই দুনিয়ার জমিন থেকে তোমাকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। কিন্তু এমন একটা রবের গোলামি করো, দাসত্ব করো, যেই রবের কোনো লয় নাই, ক্ষয় নাই। রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিচ্ছেন সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতের প্রারম্ভে, যেই আয়াতকে আমরা আয়াতুল কুরসি নামে চিনি। রব্বুল আলামিন বলছে, ও বান্দা বান্দি, তোমরা শুনে নাও, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পরে মসজিদের উন্নয়ন, নাকি উন্নয়ন দুইটাই করব আমি, তবে যেটা আগে দরকার ওইটা আগে। কথা বোঝেন নাই? নবীজির পিছনে যারা নামাজ পড়েছেন, নবীজির পিছনে যারা নামাজ পড়েছেন, তাদের মসজিদ ছিল কাঁচা, ঈমান ছিল পাকা। দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ তারা পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আর আমাদের এখন মসজিদ পাকা, ঈমান কাঁচা। এই জন্য দোয়া করি কবুল হয়। এই জন্য আগে ঈমানের উন্নয়ন করব, তারপরে মসজিদের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। কষ্ট হবে না তো? কষ্ট হবে না? না কষ্ট হবে? ধৈর্য আছে ইনশাআল্লাহ। কথা যেন কি বলতেছিলাম, কি বলতেছিলাম কথা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক বলে, বান্দারে তুমি যে এত বাহাদুরি করো,
আজকে তুমি এই জায়গায়, আগামীকাল এই সময় তুমি কবরে থাকতে পারো, ঠিক কিনা? এরকম হতে পারে না? আজকে আমি এই জায়গায়, আগামীকাল এই সময় আমি কবরে থাকবো, এরকম হতে পারে কি পারে না? পারে কি পারে না? এত বাহাদুরি কিসের আপনার? এত অহংকার কিসের আপনার? আমার এত হিংসা কেন? আমার এত মারামারি করা লাগবে কেন? মনে রেখে দিয়েন, যারা কবরের মধ্যে আছে, আপনাদের এলাকায় যে কবরস্থান, কতদিন আগে গঠিত হয়েছে কবরটা? একটা আনুমানিক ধারণা 140-50 বছর, প্রায় 50 বছর ধরেন আপনাদের এলাকায় কবরস্থান গঠিত হয়েছে। 50 বছর যাবৎ আপনারা ওই জায়গায় মানুষকে মাটি দিচ্ছেন। কোনো মানুষ কি কবর দেওয়ার পরে কইছে, এই প্রতিবেশী কবর এলা, আমার জায়গা কমেছে, সর? বলছে? কথা কয় না। কোন কবরওয়ালা বলছে যে আমি পরামানিক গোষ্ঠী, তুই মন্ডল গোষ্ঠী, এখানে কে, সর? বলছে? একদিন আমি ওখানে যাব, আমিও বলতে পারবো না। যত ভেজাল খালি দুনিয়ায়, কথা বলে না। কবরে গেলে আর ভেজাল করার কোনো কায়দা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও বান্দা বান্দি, দুনিয়ার জমিনে এত অহংকার বাহাদুরি কেন করো? তোমার তো মৃত্যু হয়ে যাবে, আমি আল্লাহর মৃত্যু নেই। আল্লাহ পাক ডাক দে বলেন, বান্দারে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি শোনো, এমন একটা রবের গোলামি করো, দাসত্ব করো, যেই রবের কোনো লয় নাই, ক্ষয় নাই, যেই রবের কোনো মৃত্যু, যেই রবের কোনো মৃত্যু নাই, উনি চিরঞ্জীব, চিরসত্তা। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। ওয়ালা তাখুযুহু সিনাতুন ওয়ালা রব্বুল আলামিন বলেন, উনি শুধু চিরঞ্জীব, চিরসত্তা নয়। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, পৃথিবীর বান্দা বান্দি শোনো, ওই রব কখনো নিদ্রাও যায় না, তন্দাও তাকে স্পর্শ করে না। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? এমন একটা রবের গোলামি করেন, দাসত্ব করেন, যেই রব তন্দা যায় না, নিদ্রা যায় না। সুবহানাল্লাহ। নিদ্রা মানে ঘুমিয়ে যাওয়া। কেমন ঘুম বলেন তো? এলাকার মধ্যে নাক ডাকানোর লোক আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? এমন করে নাক ডাকে, প্রতিবেশীর বাড়ির থেকে শোনা যায়। আবার অনেকেই নাক ডাকে, স্ত্রীর কাছে সইতে পারে না, মাঝে মাঝে ধাক্কা দিয়ে বলে, নাক ডাকা বন্ধ করো, নাইলে ন্যাপ দিয়ে ঠেসে ধরবো। কথা কয় না? এই যে যেই ঘুমের মধ্যে গেলে নাক ডাকেন, আপনি বুঝতে পারেন না, এর নাম হলো নাওম, এর নাম হলো ঘুম। আল্লাহ পাক ডাক দে বলে, বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ এমন করে ঘুমিয়ে যাই না, শুধু ঘুমাই না এমন নয়, আমি আল্লাহ তন্দাও যাই না। তন্দা কারে বলে? তন্দা কারে বলে? এই যেখানে আসছেন, দীর্ঘ সময় বসে আছেন, কিছু সময় পরে আপনাদের মস্তিষ্কের ভিতরে কিন্তু একটু ঘুমের ভাব দেখা দেবে, চোখের শাটারটা নেমে যাবে, অজান্তেই কিন্তু মানুষগুলো এইরকম করবে। আমার দিকে তাকান, কথা বলে না? আবার মসজিদে জুমার দিনে গেলে এরকম হয় কি হয় না? আসতে বলে রে ভাই, হয় কি হয় না? এই যে ঝিমানি দেন, এর নাম হলো তন্দা। পৃথিবীর মানুষ, আল্লাহ পাক ডাকতে বলে, ও বান্দা বান্দি, আমি আল্লাহ শুধু ঘুমাই না এমন নয়, তোমরা যে ঝিমাইতে যাও, আমি আল্লাহ ঝিমাইও না। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? সাইয়েদনা মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ পাকের দরবারে ডাক দিয়ে বললেন, ও মালিক, আপনি কি ঘুমান না নাকি? আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ও জামানার নবী মূসা, আমি যে ঘুমাই না এইটা বলবো পরে, তোমাকে ডিউটি দিলাম, আর সারা রাত এক গ্লাস পানি হাতে নিয়ে তুমি দাঁড়িয়ে থাকবা,
খবরদার গ্লাস যেন হাত থেকে পড়ে ভেঙে না যায়। এইটা করো, এরপর আমি অ্যান্সার দিব। এক গ্লাস পানি নিয়ে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, গ্লাস যেন পড়ে না যায়, রবের হুকুম। এই চিন্তায় উনি গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন। কিছু সময় যায়, রাত যখন নিশি রাত, তামাম পৃথিবী যখন ঘুমের চাদরে আচ্ছাদিত হয়ে গেল, তামাম পৃথিবী ঘুমের চাদরে যখন ঢেকে গেল, সবাই ঘুমিয়ে গেছে, সাইয়েদনা মূসা দাঁড়িয়ে আছেন। গভীর রাত্রিতে ঘুমান নাই, হঠাৎ করে ওনার তন্দা চলে এসেছে, জীবনী চলে এসেছে। দুইটা চোখ এক জায়গায় করে যখন এইরকম একটা বাড়ি দিয়েছেন, মুহূর্তের ভিতরে হাত থেকে গ্লাসটা পড়ে পানিগুলো পড়ে গেল, গ্লাস ভেঙে গেল। আল্লাহ পাক ডাকতে বললেন, মূসা রে, একটা রাতের দায়িত্ব তুমি পালন করতে পারলা না। ও মূসা, তুমি শুনে নাও, আমি আল্লাহ যদি তোমার মতো করে ঘুমানো নয়, তোমার মতো করে সামান্য সময়ের জন্য যদি আমি নিত্যন্দায় চলে যেতাম, ঝিমাতে চলে যেতাম, এই পৃথিবীর সূর্যের সঙ্গে বাড়ি লাগতো, চন্দ্র শরীরের সঙ্গে লেগে যাকতো, প্রত্যেকটা গ্রহ উপগ্রহগুলো অশান্ত হয়ে যেত, ব্ল্যাক হোল গ্যালাক্সিগুলো একাকার হয়ে যেত, সমুদ্র তার ভারসাম্য হারিয়ে ফেলত, সূর্য তার ভারসাম্য হারিয়ে ফেলত, পৃথিবীর জমিন লন্ড ভন্ড হয়ে যেত রে মূসা। এই জন্য আমি রব্বুল আলামিন লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাউম, আমি আল্লাহ ঘুমাইও না, তন্দাও যাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রব হল আমাদের রব, সুবহানাল্লাহ বলেন। ওই রবের গোলামি করার দরকার আছে না নাই? আছে না নাই? পৃথিবীর মানুষ, সামনে রমাদান, এই রমজান মাসের মধ্যে আল্লাহর ইবাদত হবে, কিন্তু অনেক মানুষ আছে রমজান চলে আসলে গ্যাস্ট্রিক বেড়ে যায়, কথা কয় না। আবার অনেকেই বলে যার ভাত নাই সে রোজা রাখবে, আমার তো ভাতরে কম নাই, এই জন্য রোজা রাখবো না। এই যে রমজান মাস আসতেছে, ইবাদতের মাস, এ মাসের মধ্যেও জনগণ ফাঁকি দিবে, আছে না নাই? অথচ রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ডাক দিয়ে বলেন, ও বান্দা বান্দি, আস-সাওমু লি, রোজা হলো আমার জন্য, ওয়া আনা আজ্জি বিহি, এবং এর পুরস্কার আমি আল্লাহ স্বয়ং নিজের হাতে বান্দা বান্দীদের দান করে দিব। আসতে বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রবের গোলামি করার দরকার আছে না নাই? দাসত্ব করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলছেন, আমি মানব এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করলাম, বানালাম। ও বান্দা বান্দি, দুনিয়ার জমিনে যাই করো না কেন, আমার ইবাদত তোমরা ভুলে যাও না। এই জন্য আল্লাহ পাক ডাকতে বলছেন, তুমি যদি ইবাদত করো আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব, আর যদি ইবাদত না করো আমি তোমাকে জাহান্নামে পাঠাবো। ও বান্দা বান্দি, মনে করো না আমি আল্লাহ তোমাকে এই হাজার হাজার কোটি কোটি মানুষের মাঝ থেকে তোমাকে চিহ্নিত করতে পারবো না। না না না, এই ক্ষমতা আমার আছে কিনা তুমি শুনে নাও। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। এই জায়গায় একজন ভলান্টিয়ার দাঁড়ান তো, ভলান্টিয়ার নাই? এই গাড়িগুলোর এখানে এসে বিঘের ওঠে কেন? ভ্যানগুলোরও বিঘের ওঠে, মোটর সাইকেলেরও বিঘের ওঠে, মাহফিল হইতেছে না? এখানে এসে বাঁশি দেওয়া লাগবে। প্রয়োজনে গাড়ি বন্ধ করে এটুকু নিয়ে যাবেন, কথা বলে না। সাধারণ সেন্স যাদের নাই তাদের বলে নন সেন্স, কথা বলে না।
এদের সাধারণ জ্ঞান আছে? যেখানে কোরআন হাদিসের কথা হচ্ছে উনি আছে এখানে বাঁশি ধরতেছে, ওই চরা যায় ছাড়তেছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এই যে এই বাইটাও তো যাচ্ছেন, ওনার একটা সাধারণ নলেজ আছে যে এখানে মাহফিল হচ্ছে, এই জায়গাটা আমি একটু ধীরে যাই যেন বাঁশি দেওয়ার প্রয়োজন না হয়। আপনারা যান, এটা রাস্তা যান, কিন্তু যাওয়ার মানে এই নয় জানান লাগবে যে আমি যাইতাছি। আল্লাহ আমাদের বুঝদান করুন। আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর হাতে সব ক্ষমতা, উনি সব বিষয়ে ক্ষমতাবান, সমান ক্ষমতা রাখেন। এই ক্ষমতা দিয়ে আল্লাহ কি কি করলেন এটা আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন। এই আয়াতটা আলোচনা করে আজকের আলোচনা শেষ হয়ে যাবে। দুইটা আয়াত পড়েছি, একটা আয়াতের আলোচনা ইতিমধ্যেই আপাতত সংক্ষেপে শেষ করেছি, যেহেতু রাত গভীর হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, এবার দ্বিতীয় নাম্বার আয়াত আলোচনা করে আলোচনা শেষ হয়ে যাবে। রব্বুল আলামিন বলে, বান্দারে শোনো, আমি আল্লাহ সব বিষয়ে ক্ষমতাধর, সমান শক্তি রাখি। এই শক্তি দিয়ে কি করলাম তুমি ভালো করে বুঝে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি সব ক্ষমতা নিয়ে বসে আছি, এই ক্ষমতা দিয়া কি করলাম ও বান্দা বান্দি, এই ক্ষমতা দিয়া তোমাকে বানানোর পূর্বে, সৃষ্টি করার পূর্বেই আমি আল্লাহ তোদের মৃত্যুকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ কি হবে না? আমাদের বানানোর পূর্বে আল্লাহ কি বানালেন? মৃত্যু। কি বানালেন বলেন? আমাদের সৃষ্টি করার পূর্বেই মৃত্যুকে আল্লাহ সৃষ্টি করলেন। তার মানে আমি আপনি মারা যাব, এইটাই স্বাভাবিক। বেঁচে আছি এটাই অস্বাভাবিক। না জানি কখন মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর সম্পর্কে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? কারণ মৃত্যু তো চলে আসবে। ও পৃথিবীর মুসলমান, মরণ ছাড়া আমরা কেউ বাঁচব না, মরণ থেকে পালায় বাঁচা যাবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দি, মরণ ভয়ে তুমি যদি ফি বুরুজিম মুশাইয়্যিদা, যদি জমিনকে ভেদ করে, পাতালকে ভেদ করে তুমি যদি একটা দুর্গা বানাও, ওই দুর্গার মধ্যে যদি অবস্থান করো, আমি আল্লাহ ওখানে আজরাইল পাঠাইয়া তোমার মৃত্যুর ব্যবস্থা করে দিব। কারণ হলো আমাদের বানানো হয়েছে পরে, আমাদের জন্য মৃত্যুকে বানানো হয়েছে আগে। অথচ আজকে আমাদের জমির খবর আছে, বিল্ডিং এর খবর আছে, ব্যাংক ব্যালেন্সের খবর আছে, আমার কাছে চাকরির খবর আছে, সন্তানের খবর আছে, আমার মা বোনদের কাছে স্বামীর খবর থাকে, সন্তানদের খবর থাকে, কিন্তু মৃত্যুর খবরটাই আমাদের কাছে থাকে না। আল্লাহর নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো নবীজি, মরণটা কত নিকটে? নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা বলো মরণটা কত নিকটে? একজন সাহাবী বললেন, নবী গো, ফজরের নামাজ পড়েছি, জোহর পড়তে পারবো কি আমি জানি না, এর মধ্যেই বুঝি আজরাইল আমিন চলে আসবে। একজন বলল, জোহর পড়েছি, আসরের নামাজ পড়তে পারবো কিনা জানি না। একজন বলল, আসর পড়েছি, মাগরিব পড়বো কিনা জানি না। একজন বলল, মাগরিব পড়েছি, ঈশা পড়বো কিনা জানি না। আর একজন বলল, ঈশার নামাজ পড়েছি,
ফজরের নামাজ পড়তে পারি কিনা পারি, এর মধ্যে বুঝি জানটা কবজ হয়ে যাবে। নবীজি কোনো কথা বলছেন না। সাহাবীগুলো ডাকতে বললেন, ওগো নবীজি, আপনি এইবার বলেন মৃত্যু কত নিকটে। নবীজি ডাকতে বললেন, আমার সাহাবীরা তোমরা শোনো, তোমরা তো ফজর থেকে জহর পর্যন্ত আশা রাখো, জহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, ইশা থেকে ফজর, এই তোমরা তো আশা রাখো। আমি নবী তাও রাখি না। আমার যেন মনে হয় ও পৃথিবীর মুসলমান, এইটা আমার নবীর মুখ দিয়ে নবী বলতেছেন, সাহাবীরা শোনো, আমার যেন মনে হয় ডান দিকে সালাম ফিরেছি, বাম দিকে ফেরবো কিনা গ্যারান্টি নাই, এর মধ্যে আজরাইল হয়তো রূহ কবজ করে ফেলবে। যেই মানুষটার মতো শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর হবে না, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আউয়ালিন আল আখিরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ডান দিকে সালাম ফিরেছেন, বাম দিকে ফিরবেন কিনা ওনার কোনো গ্যারান্টি নাই। আর আমি আপনি এমনভাবে জীবন চালাচ্ছি, সুদের মধ্যে হাবুডুবু খাই, ঘুষের মধ্যে হাবুডুবু খাই, নামাজ পড়ে 5 ওয়াক্ত, জনগণকে ঠকায় 6 ওয়াক্ত। কথা কয় না? আছে না নাই? কষ্ট হইবে এইবার, বলবো নাকি? নামাজ শিখি পড়ে, জহরের নামাজ জামাতের সঙ্গে পড়ছে, মুরব্বি হয়ে গেছে, দাড়ি অর্ধেক পাইকে গেছে, জহরের নামাজ জামাতের সঙ্গে পড়ে কোদালে একটা কাঁধে নিয়ে চড়ার মধ্যে চলে গেল, বিলের মধ্যে চলে গেল, জমিনের মধ্যে চলে গেল, ইরি ধান লাগাবে, পাকি দিবে, এই জন্য উনি আইলটা ছাড়বে, জহরের নামাজ জামাতেই পড়ছে, কিন্তু ওই যে বলে হুজুর আমি অত খারাপ না, আছে না নাই? নামাজ জামাতে পইরা কোদাল একটা কাঁধে নিয়ে আপনার জমিতে চলে গেল, যখন আইলে কোপ দেয়, কোপটার নাম আমাদের এলাকায় দিয়েছে সেলান্সি কোপ। কি কোপ? আরো জোরে, চাইনিজ কোপ আছে না নাই? আসতে বলে রে ভাই, আছে না নাই? নবীজি বলছেন ডান দিকে সালাম ফিরবো কিনা ফিরবো, মরণ হবে। আর তুমি আমি সালান্সি কোপ দেই, চাইনিজ কোপ দিয়ে জমি বাড়াই, আইল ঠেলি, আবার নামাজও পরে সুদও খায়, আছে না নাই? কথা বলে না? নামাজও পরে ঘুষ খায়, নামাজও পরে মিথ্যা কথা বলে, নামাজও পরে চগলখড়ি করে, নামাজও পরে বাই বাই দ্বন্দ্ব লাগায়, নামাজও পরে মা বোনরা অনেকেই বেপরদায় গড়ে। কথা বলেন না কেন? কথা আসতে হইলে বুঝবেন ভেজাল বেশি। কি বেশি? এলাকার রাস্তাঘাটে বেপর্দা মহিলা আছে না নাই? আপনার চলার স্টাইল দেখে মনে হয় কোনদিন আজরাইল আপনার কাছে আসবে না। এই তো আপনার জীবন পরিচালনার চিত্র। আর নবীজির মতো মানুষ ডান দিকে সালাম ফিরেছেন, বাম দিকে ফিরতে পারবেন কিনা ওনার গ্যারান্টি নাই। সাহাবীগুলো কত ভয় করে চলতেন, না জানি এই অক্তটা আমার জীবনের শেষ অক্ত হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ পাক ডাকতে বলছে, বান্দারে আমি আল্লাহ তোরে দুনিয়ার ময়দানে পাঠায়া দিলাম, ব্যাংক ব্যালেন্স করার জন্য নয়, বিল্ডিং করার জন্য নয়, ও বান্দা জমি করবা এই জন্য নয়, তুমি টাকার মালিক হবে এই জন্য নয়, দলাদলি কইরা ফাটাফাটি করবা এই জন্য নয়। ও বান্দা জানো, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে। আল্লাহ পাক সেটাই বলে দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা আমি আল্লাহ, ও বান্দিরা তোমরাও শুনে নাও, আল্লাহ আমাদের প্রেরণ করেছেন শুধুমাত্র আহসান আমল করবার জন্য। এসমে তাফজিলের সিগা, সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ শুধু ভালোর কথা বলেন নাই, খুব ভালো। সুবহানাল্লাহ কর। আমল থাকবে, সিটা থাকবে, এইরকম আমলের কথা আল্লাহ বলেন নাই। তুমি নামাজ পড়িরা দোকানের মধ্যে ডিজিটাল পাল্লাই মার দিবা, শুনো
কথা কয় না। বাজারে দোকানদার, প্রায় দোকানদার দেখবেন নামাজ পড়ে, কিন্তু যখন দোকানে বসে ডিজিটাল পাল্লার মধ্যে ডিজিটাল মাইরাছে না নাই। গোস্ত যারা বিক্রি করে আর কি সব হিন্দু, কথা কয় না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরাও দাবি করে মুসলমান। গোস্ত কিনছেন 10 কেজি, বাড়িতে এনে দেখেন 9.5 কেজি। ভুল বললাম? এই হাফ কেজি কি ফেরেশতা নিয়ে গেছে? হাফ কেজি ফেরেশতা নিয়ে গেছে নাকি? না কি দিছে? আপনার কথা বোঝেন আমার? এই যে হাফ কেজি আপনি ওজনে কম দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহু আকবার তো বললেন, শব্দের সাথে মিলান। নামাজের পূর্বে যেই আকিম দিয়েছেন, ওজনের পূর্বে আল্লাহ সেই একই শব্দ আকিম দিয়েছেন। নামাজ কায়েম করা যেমন ফরজ, ওজন কায়েম করা তেমনই। জোরে না নফল করে বলেন বলেন। অথচ একটা লোক নামাজ না পড়লে কয় ও নামাজে যাও না, কাফের হয়ে গেছে। অথচ ওই লোকটার সামনে বা ওই লোকটাই আবার দোকানে যায়, ওজনে কম দেয়। বললাম ধান একজন মেপে নিল, মেপে নেওয়ার সময় মনে 10 কেজি বেশি নেয়, আবার ওই মানুষটাই যখন মেপে দেয় মনে 5 কেজি কম দেয়। আছে না নাই? তার মানে আমরা সত্যিকারের মুসলমান হতে পারি নাই, এই জন্য আমাদের মোনাজাতগুলো কবুল হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমল থাকবে কিন্তু সিটা থাকা যাবে না, আমল থাকবে গুণ থাকা যাবে না। ও বান্দা, আমি আল্লাহ আহসান আমল করবার জন্য পৃথিবীর জমিনে প্রেরণ করে দিলাম। এই আহসান আমল কখন করবা, কত সময় করবা? বান্দা তুমি বালেগ হওয়ার পর থেকে তোমার 2 কান্দে ফেরেশতা চলে যায়। বলেন তো আমাদের কান্দে 2 জন ফেরেশতা আছে না নাই? আসতে বলে 2 জন সম্মানিত লেখক আছে না নাই? দিয়েছেন কে? পাঠিয়েছেন কে? এরও দলিল আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যখন বালেগ হয়ে গেলা, বালেগ হওয়ার আগ পর্যন্ত তোমার কান্দে আমি আল্লাহ ফেরেশতা দেই নাই। তোমার কোনো সওয়াব লেখা হলো না, গুনাহও লেখা হলো না। তুমি যখন বালেগ হয়ে গেলা, তোমার 2 কান্দে 2 জন সম্মানিত লেখক পাঠায়া দিলাম, সম্মানিত লেখক নাজিল করে দিলাম। ও বান্দা, ইয়ালামুনা মা তাফআলুন, ওরা তাই লেখে যা তোমরা করো, সব কিছু তোমার এই কান্দে আমল নামা রেডি হয়ে যাচ্ছে। বান্দারে আজরাইল আসার আগ পর্যন্ত তোমার আমল করার সুযোগ আছে। এই দুনিয়ার অল্প সময় বড় দামি, বড় দামি, বড় দামি। এই দুনিয়ার 20 বছরের হায়াত বড় দামি, এই দুনিয়ার 40 বছরের হায়াতের বড় দাম। ও মা বোনেরা, এই দুনিয়ার 60 বছরের হায়াতের বড় দাম, বড় দাম। এই সময় বড় দামি, এই সময় বড় দামি, কারণ এই দুনিয়ার হায়াতের উপরেই বিশেষ করে আল্লাহ বিচার করবেন। কেউ জান্নাতি হবে, কেউ হবে জাহান্নামী। সময় অল্প কিন্তু মর্যাদা, কথা বোঝেন? সময় অল্প কিন্তু দাম হলো বেশি। এই জন্য হায়াতের জিন্দেগিতে অলসতা করবেন না, অযত্ন আদরে এই সময়গুলো পার করে দিবেন না। প্রত্যেকটা সেকেন্ড আপনার কাছে হীরার চেয়ে দামি মনে হবে কিয়ামতের দিন, যেই দিন একটা সওয়াবের কারণে মানুষগুলো জান্নাতে যেতে পারবে না। ওই দিন মানুষগুলো হাজারি করবে। আহারে পৃথিবীর জমিনে কত সময় চাষটলের মধ্যে কাটিয়েছিলাম, কত সময় আড্ডা দিয়েছিলাম,
কত সময় বাজে কথা বলেছিলাম, ওই সময়ের মধ্যে যদি আরেকটু বেশি করে সুবহানাল্লাহ বলতাম, আজকে হয়তো আমি জান্নাতে চলে যেতাম। এই জন্যই দুনিয়ার হায়াতের বড় দাম। এই সময়টা অবহেলায় কাটায় দিবেন না ভাইয়েরা, আমার মা বোনেরা, এই হায়াতটা অবহেলায় কাটায় দিবেন না। আল্লাহ পাক ডাক দে বলে, পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ আহসান আমল করবার জন্য পৃথিবীর জমিনে পাঠায় দিলাম। তবে এই পাঠায় দিয়া সুতোটা একবারে ছেড়ে দেই নাই। আমি আল্লাহ মরণ নামক একটা চিঠি রেডি করে রেখেছি। এই মরণ তোমার কাছে যাওয়ার পড়বেই, আজরাইল তোমার কাছে যাওয়ার পড়বেই। তুমি ভালো ভালো আমল দিয়ে যদি তোমার আমলের ঝুড়িটা ভর্তি করতে পারো, যদি পূর্ণ করতে পারো, আমি আল্লাহ তোদের খুশি হইয়া জান্নাত দিয়ে দেব। পুরস্কার দিবেন কে? আসতে বলে, আল্লাহর কাছ থেকে পুরস্কার আমরা চাই কি চাই না? শর্ত হলো আমলের ঝুড়ি আহসান আমল দিয়ে ভরতে হবে। সুবহানাল্লাহ। শর্তটা কি? আহসান আমল দিয়া আমলের ঝুড়িটা ভর্তি করতে পারলেই আল্লাহ বলে আমি তোরে জান্নাত পুরস্কার দিয়ে দিব। আমরা পারবো তো ইনশাআল্লাহ? পারবো না? সম্মানিত হাজিরিন, একটু উদাহরণ দিলে ভালো বুঝবেন আপনার সময়টা কেমন করে পার হচ্ছে। আপনি যদি এখানে মনোযোগ দিয়ে শ্রবণ করেন, কথাটা হয়তো বুঝতে সুবিধা হবে। ও জোনাইল দাড়ি কুশির মানুষেরা ভালো করে শোনেন। উদাহরণটা হলো, একজন বাদশা ঘোষণা করে দিল, আমার রাজ্যে সকল কার জন্যই ঘোষণা, আমার একটা ফলের বাগান আছে, কেউ যদি ওই বাগানের মধ্যে থেকে মাগরিব নাবার পূর্বেই একটা ঝুড়ি ভর্তি করে ফল এনে দিতে পারে, আমি বাদশা খুশি হইয়া তাকে রাজকীয় পুরস্কার দিয়ে দিব। একটু জোরে বলেন। এই ঘোষণা যখন দিয়েছে, বলেন তো সকল কার্বনের মধ্যে খুশি আছে না নাই? ভ্যান চালকও পারবে, মুসিও পারবে, যে সুইপার সেও পারবে, অসুবিধা নাই। এই ঘোষণা দেওয়ার পরে রাজ দরবারের পাশে একজন গরিব মানুষ ছিল, ও চিন্তা করলো সুযোগ হাতছাড়া করে লাভ কি। যেহেতু বাদশা বলছে ঝুড়ি উনি দিয়ে দিবেন, ওনার দরবার থেকে ঝুড়িটা নিয়ে কাছেই ফলের বাগান, ওখান থেকে কিছু ফল যদি ভরে দিতে পারি, একটা রাজকীয় পুরস্কার পাওয়া যাবে। কিন্তু বাদশা নামদার পরে এক্ষণে আবার জানায়া দিল, তোমাকে কারাগারে বন্দি করে আযাবের সম্মুখীন করা হবে। সম্মানিত ভাইয়েরা লক্ষ্য করেন, লোকটা চিন্তা করলে এই কাজে কেউ ফেল করে রে, এত সহজ কাজ, এই যে বাগান আর এই যে হাতে জুড়ি যাবো, ফল ভরবো, নিয়ে এসে পুরস্কার নিয়ে বাদ যাবো। সুবহানাল্লাহ। এই চিন্তা কইরা রাজার সামনে যা দাঁড়াইছে, রাজা মশাই কয়, কি সমস্যা? কয়, স্যার আপনি ঘোষণা দিচ্ছেন না যে এই বাগান থেকে ফল ভর্তি করে আনতে পারলে আপনি পুরস্কার দিবেন? কয়, হ্যাঁ দিছি, এটাও দিয়েছি, যদি ব্যর্থ হও আজ শাস্তি হবে। কয়, ফেল করার কোনো চান্সই নাই, আপনি খালি ঝুড়িটা দেন। বলে, ওই যে ঝুড়ি আছে নাও। রাজা ঝুড়ি দিল, ঝুড়ি নিয়ে এবার গরিব মানুষটা চলে গেছে। বাগানটাও বিশাল, রাজার বাগান বলে কথা। সুবহানাল্লাহ। বিশাল বড় বাগানের সামনে চলে গেল, ফলগুলো ছুটতেছে, ঝুলতেছে, ফলগুলো চলতেছে, সুন্দর সুন্দর ফল, তুললেই পারে অল্প সময়ের মধ্যে ঝুড়িটা ভরে যাবে। কিন্তু গরিব মানুষের মনের মধ্যে একটা ভাবনা উদয় হয়ে গেল, হারি বাগানের সামনে যদি এত সুন্দর ফল হয়, না জানি বাগানের মাঝখানে কত সুন্দর ফল আছে। এই চিন্তা করেন, সময়ের দাম দিলেন না। রাজার সেই বাগানটা ঘুরে যখন মাঝ ঘেটে যাবেন, বিশাল বড় বাগান, হেঁটে হেঁটে যাইতে যাইতে সকালের সূর্য মাথার উপরে চলে এসেছে, দ্বিপ্রহরের সময়। লোকটা যখন বাগানের মাঝখানের গেট দিয়ে প্রবেশ করেছে, সময়টা নষ্ট করে উনি দেখলেন ভালোই হয়েছে,
কারণ সামনে যেই ফলগুলো ছিল এই ফলের চাইতে মাঝখানের ফলগুলো দেখতেও ভালো, আকারেও বড়। সুবহানাল্লাহ। কি আরো একটু আসতে বলেন? আসতে বললে যে জোরে হয় রে ভাই, একটু তাহলে জোরে বলুন তো সুবহানাল্লাহ। মাঝখানের ফল দেখতেও সুন্দর, আকারেও ও তুললেই পারে, অল্প সময়ের মধ্যে ঝুরি ভরে যাবে, কিন্তু তোলার পূর্বে আবার চিন্তা হলো আহারে বাগানের মাঝে যদি এত সুন্দর ফল হয়, না জানি বাগানের শেষে বুঝি আরো সুন্দর ফল আছে, যাই আমি শেষ থেকে একটু আরো বড় বড় ফল তুলব। এই চিন্তা করে মাঝখানের গেট দিয়ে বের হয়ে আবার যখন বাগানের শেষের দিকে রওনা হয়, ও এলাকার মুসলমান, সময়ের দাম উনি দিলেন না, কিন্তু বিশাল বড় বাগান যাইতে 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 দ্বিপ্রহরটা, সূর্যটা যাইতে 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 মাগরিব মাগরিব মাগরিব, বেলাটা লাল লাল হয়ে গেল। এই টাইমে লোকটা যখন বাগানের শেষ প্রান্তে পৌঁছে গেল, তাকায় দেখে গাছ আছে, পাতা আছে, কিন্তু এই জায়গায় তোলার মতো একটা ফল খাই না, খাই না নাই, এই নাইটাও তো নাইর মতো বলতে পারেন না, খাই না নাই, একটা ফল নাই কপালে। হাতটা কোথায়? এইভাবে দিছে, দিয়ে খালি থাপড়াইতেছে। বেলাও লাল হয়ে গেছে, এবার ব্যাগে উনি রওনা দেওয়া শুরু করবে। যাই মাঝখান থেকে দুইটা ফল হলেও রাজার জন্য নিয়ে যাব। হঠাৎ করে দুইজন প্রহরী চলে এসেছে, দুই বগল তলায় হাত দিয়ে সন্নি করে ফেলছে। তুই যাইস কোথায়? ও না না, ফল নেবো। কয়েকদিন তোমার সময় আপ, টাইম ইজ আপ, সময় পরিপূর্ণ হয়েছে। বাদশা যেই সময় দিয়েছিল সকাল থেকে মাগরিব, বেলা ডুবে যাচ্ছে বা ডুবে গেছে লাল হয়ে, তোমার সময় আর নাই, চলে এবার বাদশার কাছে। কই যাবো, আমার তো ঝুরি খালি, একটা ফল আপাতত নিতে দাও। বা ওই বাদশার প্রহরীরা বলতেছে টাইম, বুঝেন, টাইম। উদাহরণ দ্বারা বোঝা, যদি বুঝতে পারেন এইবার মিলায় নেন। ওই লোকটা বলেন তো বোকা না চালাক? একসাথে বলেন, চালাক। এই ওয়াজ বুঝলেন? সারাদিন ভরে একটা ফলও তুলতে পারেনি, তাও ওই লোকটা আপনাদের কাছে চালাক। রাত বেশি হইলে এমনই হয়, রাত যত বেশি হয় বেলায় থাল তবাং হয়, তাই না? কষ্ট হচ্ছে আপনাদের? একটু সুস্থ মস্তিষ্কে চিন্তা ভাবনা করে জবাব দেন। যেই লোকটা সারাদিনে একটা ফলও তুলতে পারলো না, এই লোকটা কি চালাক না বোকা? হ্যাঁ, কত বোকা? খুব বোকা। আবার অনেকে কইব গবের গণেশ, এই সুযোগ মিস করে রে, ঠিক না? আপনাদের বাসায় যদি খুব বুদ্ধিহীন হয়, গবর গণেশ হয়, বোকা হয়, তাহলে বলো পৃথিবীর মানুষ। আল্লাহ পাক বলে, বান্দারে আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি, তোমরা যদি আহসান আমল করতে পারো, আমি আল্লাহ রাজকীয় পুরস্কার জান্নাত দিয়ে দিব। ও বান্দা, তোমাদের প্রত্যেকের কান্দে একটা ঝুরি দিয়েছি আমি আল্লাহ, তার নাম আমল নামা। নাম কি? এই কাদের এই জায়গায় আল্লাহ একটা সিপ কার্ড বসায় দিছে। ও বান্দা বান্দি, আমি আল্লাহ আমল রাখার জন্য সেই ঝুরিটা দিয়ে দুনিয়ার জমিনে পাঠায়া দিলাম। পাঠায় দেওয়ার পরে আমি আল্লাহ সুন্দর কিছু বাগান তোমাদের মাঝে রেখে দিলাম। তার নাম হলো নামাজ, তার নাম হলো হজ, তার নাম জাকাত, তার নাম দান সদকা, তার নাম রমজানের রোজা, তার নাম হলো সালাম, তার নাম জিকির, তার নাম তওবা, তার নাম ইস্তিগফার, তার নাম আলহামদুলিল্লাহ, তার নাম মানুষকে হেল্প করা, সাহায্য করা, লোককে হেল্প করবা। ও বান্দা বান্দি,
এই সুন্দর সুন্দর বাগান আমি আল্লাহ জমিনের মধ্যে নাবায়া দেওয়ার পরে তোমাদের কান্দে আমলের জোরে দেওয়ার পরে আমি আল্লাহ সময় সীমাও বেঁধে দিলাম। তুমি যেই দিন জন্ম নিলা ওই দিন তোমার জীবনের সূর্য উঠে গেল, আর আজরাইল আসার আগ পর্যন্ত মাগরিব হওয়া পর্যন্ত তোমার সময়। এই সময়ের মধ্যে যদি আমলের ঝুড়িটা আহসান আমল দিয়ে ভরতে পারো, নামাজ, রোজা, হজ, যাকাত, এরপরে সব তসবিহ তাহলিল করে যদি আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যেতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম রে, রাজকীয় পুরস্কার জান্নাত দিয়ে দেব। আর যদি না পারো, আমি আল্লাহ আযাবে গ্রেফতার করবার জন্য জাহান্নাম বানিয়ে রেখেছি। কত ভয়ঙ্কর জানো ও পৃথিবীর মানুষ, জাহান্নামের ভিতরে একটা গুহা আছে, গুহাটার নাম হলো গয়। কোরআনুল কারীমের ভাষায় রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দারে শোনো, ওই গয় নামক জাহান্নামের গুহা থেকে জাহান্নাম প্রতিদিন 7 বার করে আল্লাহর কাছে পানা চায়। কি ভয়ঙ্কর আগুন আল্লাহ ওই জাহান্নামের মধ্যে বানিয়েছেন, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক এবার বলতেছেন, আমি সেই আযাবে গ্রেফতার করে দেব যদি আমল ঠিক না হয়। আর আমরা সেই বোকা লোকটার মতো এখন নয় তখন ভুল বললাম। যদি বলি ভাই আসেন নামাজে যাই, কইলে হুজুর এখন না, বিয়েটা করি, এমন যুবক আছে না নাই? আসতে বলে, আছে না নাই? মা বোনদের যদি বলি একটু পর্দা করেন, কয় হুজুর একটু বুড়ি হই তারপরে, আছে না নাই? সারা জীবন পড়লো 3 পিস, মরে গেলে দেওয়া লাগে 5 পিস। কয় পিস? সারা জীবন কয় পিস? জোরে বলেন, মরার পরে কয় পিস? আল্লাহ কয় ডিশমিশ। তুমি যদি জীবনে 5 পিসের আমল না করো, মরার পরে 5 পিস দিয়ে কাম হইব না। জ্ঞানী যারা বোঝে তারা সদয় সারায়। সম্মানিতা মা বোনেরা, আজকে বেপর্দা বেহাপনা আমাদের সমাজের মধ্যে বেড়ে গেছে। আজকে ওয়েস্টার্ন কালচারের মধ্যে আমার মা বোনরা নিমজ্জিত হয়ে গেছে। আজকে কলকাতা ভারতের কৃষ্টি কালচারের মধ্যে জীবনটা পরিচালিত হচ্ছে। আজকে সৌন্দর্যতাকে কত প্রদর্শন করতে পারে এই প্রতিযোগিতা নিয়ে আমার মা বোনরা রাস্তায় বেরো হচ্ছে। আওয়াজ তুলে বলেন, এই ভাইরাস এলাকাতেও আছে না নাই? এই মহিলাই যেই দিন মারা যাবে, ধোয়ানোর পরে 5টা কাফনের কাপড় দিয়ে চকলেটের মতো মোড়াইয়া, তারপরে যখন মাটি দিব কই কালা কাপড় দিয়ে ঢেকে রাখ। কি কাপড়? কালো কাপড় আছে না, ঢেকে রাখ, কেউ যেন না দেখে। অথচ সারা জীবন পড়ছে 3 পিস। কয় পিস? তাও আবার এই যে ওড়নাটা দেখছেন না, এই যে আমারটা, এই যে অনেকের থাকে, এইভাবেই থাকে। এইবার মনে ওয়াজ কায়দা মতো হইতেছে, ঠিক ইটুতে জোরে হইতেছে। আছে না নাই? আছে না নাই? আমার মায়ের এইটা হাসান আমল নয়। তোমাদের মডেল হল আম্মাজান খাদিজাতুল কুবরা, তোমাদের মডেল হলো আম্মাজান আয়েশা সিদ্দিকা, তোমাদের মডেল হলো ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমেরা। আমার মায়েরা, তাদের চরিত্র যদি গঠন করে নিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রাজকীয় পুরস্কার দান করবেন। কিন্তু আমরা এই বোকা লোকটার মতো এখন নামাজ পড়ব না তখন পড়ব, সারা সপ্তাহ নামাজ পড়ি না, শুধু জুমার দিনে এসে মসজিদে হানা দেয়, এমন মুসল্লি এলাকায় কম না বেশি? কথা বলে না? এদের জন্য আবার অনেক এলাকায় মসজিদ দোতলা করা লাগে। কেন দোতলা করা লাগবে কেন? কয় হুজুর জুমার দিন আটে না, না আটলো, ওরা আসলেই কি না আসলেই কি? কথা কয় না। 5 ওয়াক্ত যারা পড়বে শুধু তাদের জন্য মসজিদ করবেন। ওই জুমার দিনে একদিন আসবো, তাও আসবে পরে বেরোইব আগে 2 রাকাত। হুজুর যেই পড়ছে আল্লাহু আকবার, কয় আল্লাহু আকবার। হুজুর মোনাজাত দিছে জড়িয়ে দৌড়, মনে প্রাইমারি ছুটি হয়েছে। কথা কয় না। বললাম এই তো আপনার আহসান আমলের নমুনা। সারা মাস খবর নাই, শুধু 2 ঈদের জামাতে মাঠ বোঝায়। কথা বলে না।
ঈদের নামাজে তাও আবার 4000 টাকা যে পোশাক কিনছে, পোশাক আবার গিরের নিচে। তাহলে দেখছেন কি ইমানদার, সোস পায়জামা পড়ছে তাও গিরের নিচে পইরা হেলে ডুইলে যায় নামাজ, এখান কাঁধে নিয়ে যায়, কয় হুজুর গড়ি দেখেন, কথা কয় না। 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে এদের তো কথাই নাই, উনি একদিন গেছে মেজাজ গরম, আছে না নাই? এরা হলো মাসকে নামাজি, যারা শুধু শুক্রবারে নামাজ পড়ে এরা শুকুরে নামাজি। কি নামাজি? আর কিছু বছরিয়া নামাজি আছে সারা বছর খবর নাই, সবে বরাতে মসজিদ বোঝায়, আছে না নাই? বললাম নাকি? এর নাম আহসান আমল নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দি, আহসান আমল যদি বুঝতে চাও নবীজির জীবন থেকে বোঝো। নবীজিকে প্রশ্ন করা হলো, পয়গম্বর, যদি কোনো মানুষ সুবে সাদেকের পূর্ব মুহূর্তে মানানান করে তার প্রথম ডিউটি কি? নবী বললেন ফজরের নামাজ। নবীকে বলা হলো, কেউ যদি জোহরের পূর্বে মানানে প্রথম ডিউটি কি? নবী বললেন জোহরের নামাজ। কেউ যদি আসরের পূর্বে মানানে, নবী বললেন তার প্রথম ডিউটি আসরের নামাজ। কেউ যদি মাগরিবের পূর্ব মুহূর্তে মানানান করে, নবী বললেন তার প্রথম ডিউটি মাগরিবের নামাজ। কেউ যদি ইশারের পূর্ব মুহূর্তে মানানান করে, তার প্রথম ডিউটির নাম হলো ইশারের নামাজ। আর এখন যদি বলি ইশারের নামাজ কে কে পড়েন নাই, হাত দেখান, মান থাকবে? হ্যাঁ, অনেকের মান কসু চেনে, মান কসু হয়ে যাবে। বলে হুজুর এত মানুষের মধ্যে হাত দেখান লাগবো না, আমাকে বললেই তো কানে কানে বলতাম, সময় পাইনি, কথা বলে না। আবার মা বোনরা দেখবেন রমজানে রোজায় পাকা, নামাজে কাছে এমন মহিলা আছে না নাই? সারা মাস রোজা রাখবে, সাক্ষী রোজা সহ রাখবে, কিন্তু সময় মতো নামাজ পড়ে না, এমন মা বোন এলাকায় আছে না নাই? ও মায়েরা, তোমাদের জান্নাতে যাওয়া বড় সহজ। ভাত উঠা দিয়েছ, ভাত উতলানো পর্যন্ত কিছু সময় তোমার হাতে আছে, 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাও। অথবা তোমার স্বামী অফিসে চলে গিয়েছে, তুমি একটু সময় পেয়েছো, 2 রাকাত নামাজ পড়ে নাও। তোমরা তো বাড়িতেই থাকো, নামাজ পড়া তোমাদের বড় সহজ। এই নামাজ যদি তোমরা কমপ্লিট করতে পারো, রব্বুল আলামিনের বান্দি আম্মা জান ফাতেমাতুজ জোহরার সঙ্গে জান্নাতি হয়ে যাইবা। আমরাও নামাজে গ্যাপ দেই কি দেই না বলেন? এলাকায় নাই, আপনারা সবাই আল্লাহর ওলি, এলাকায় বেনামাজি নাই। সুবহানাল্লাহ, উল্লাপাড়ার কথা কইতেছি ভাই, আপনার এলাকাটা ভালো আছে। সুবহানাল্লাহ, না মসজিদ দেখেই বোঝা যাইতেছে আপনারা খুব ভালো। সুবহানাল্লাহ, নামাজ পড়েন তো? পড়েন। ওই যে আসতে হইতেছে তার মানে ভেজাল আছে না নাই? ভেজাল আছে না নাই? এ ভাই বাবাজিরা, পায়ে হাত দিয়ে বলে গেলাম, ছোট্ট মানুষ অনেকের বন্ধুর মতো, নাতির মতো, সন্তানের মতো কদমেই হাতটা রেখে গেলাম। আগামী ফজর থেকে নামাজ আর কাজা কইরো না। এইটা হলো জুয়াইতে আমল রে ভাই, এই আমল ছাড়া নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। দুনিয়ার ময়দানে বিয়ার আগেই অনেকেই জুয়াইতে করে, কি করে না? কথা কয় না? জুয়াইতে, আমাদের এলাকায় বলে জুয়াইতে, এলাকায় জুয়াইতেই বলে না। মানে বিয়া করবো তো আব্বা কইছে তোর বিয়ার পরেই কল বেটে দেব, কিন্তু মিয়া দেখতে লাগতেছে 2 বছর, ও 2 বছরে জুয়াইতে করতেছে। কি করতেছে? কথা বলে না। কি করতেছে? আপনাদের এলাকায় জুয়াইতে নাই? আব্বা এই বাইটে দিবে এই কথা এই কথা বলার পূর্বে চাকরি কইরা 20,000 টাকা বেতন পাইতো, 10,000 পাঠাইতো, 10,000 নিজের খরচের জন্য রাখতো। যেই আব্বা বলছে বিয়ার পরে বাইটে দেব, চাকরি পায়া তখন 10,000 দেয় না, দেয় 5,000। কয় হাজার? যদি চাচা কয় গেদা 5,000 কমাইলি কেন? কয় চাচা জুয়াইতে করতেছি, আব্বা কইছে বিয়া দিয়া বাইটিয়া দিব, বিয়া দিয়া। এই জন্য কি করতেছে? ভালো করে বুঝবেন, আমি হাসার খোরাকি দেই নাই। কি করতেছে? জুয়াইতে কেন করতেছেন? ওনার একটা চিন্তা পূর্ব প্ল্যান আছে, বিয়ার পর আব্বা যদি বেটে দেয়
নতুন বউয়ের কিছু আবদার আছে, তাকে নিয়ে ঘুরতে যাওয়া লাগতে পারে। আবার নতুন বউ এসে বলবে তোমার কি আছে, আমি যদি বলি কিছুই নাই, বউটা মাইন্ড করবে। এই জন্য পূর্ব প্ল্যান অনুযায়ী বেটে নেওয়ার আগে আমরা জোয়াইতে করি। ও পৃথিবীর মানুষ ভালো করে বোঝো, পৃথিবীর জমিনে বেটে দিয়েছে, তোমার যদি টাকা পয়সা না থাকে, ফিনান্সিয়াল হেল্পের যদি দরকার হয়, শ্বশুর মশাইকে ফোন দিলে শ্বশুর কিন্তু দেয়, দেয় না? যদি শ্বশুর না দেয়, চাচা দেয় কি দেয় না? বন্ধু দেয় কি দেয় না? ভাই দেয় কি দেয় না? কিন্তু আল্লাহ পাক ডেকে বলে বান্দারে, দুনিয়ার বাটার চিন্তা কইরা জোয়াইতে কর, আমি আল্লাহ আজরাইল নামক ফেরেশতা দিয়া দুনিয়ার এই হায়াত থেকে তোরে বেটে দিয়া যখন এই কবরের মধ্যে দিয়া দেব, ও বান্দা বান্দি, এই বেটে নেওয়ার চিন্তা কেন তুমি করলা না? দুনিয়াতে বেটে নেওয়ার পরে হেল্প করার মতো অনেকেই আছে রে, কিন্তু কবরে বেটে নিলে ওই কবরে হেল্প করার মতো দুনিয়ার কেউ নাই। আছে নাকি? দুনিয়ার কেউ আছে নাকি? এই জন্যই নামাজ হলো আপনার জোয়াইতে আমল। কি আমল? নিজের আমল, নিজের করা লাগবে। বাবার আমল আপনাকে নাজাত দেবে না, সন্তানের আমল আপনাকে নাজাত দেবে না। আমল যার যার জান্নাত তার তার, গোনা যার যার জাহান্নাম তার তার। ও পৃথিবীর মানুষেরা, এই জন্য আহসান আমলের মধ্যে সর্বপ্রথম আমলের নাম হলো নামাজ। নাম কি? এই ঘরটার নাম কি? মসজিদ। এই ঘরে কি হয়? জোরে বলেন কি হয়? এই এলাকায় মুসলমান দেখবেন, এই এলাকায় মুসলমান কম না বেশি? বলে আল্লাহর ঘরের মধ্যে এইবার একটু সত্য কথা বলে স্লোগান দিবেন। এই যে আপনাদের দাড়িকুশি, এই যে এলাকা জোনাইল এলাকার দাড়িকুশির গ্রামের মানুষ, গরু জবাই করলে তো লোক কম হয় না, বিয়ের দাওয়াত দিলে তো লোক কম হয় না, সন্নতে খাতনার দাওয়াতে তো লোক কম হয় না, শুধু বেছে বেছে 5 ওয়াক্তে আমার আল্লাহর ঘরে মুসল্লি কম হয়। কথা বলে না? ঈদের দিনে, কোরবানির ঈদের দিনে গরু জবাই করলে গোস্ত খাওয়ার লোক কম হয় না। কথা বলেন না কেন? এই দেশে আইডি কার্ড চেক দিলে আইডি কার্ডে মুসলমান কম পাওয়া যায় না, বেতন ভাতার সময় মুসলমান কম পাওয়া যায় না, কিন্তু বেছে বেছে আমার আল্লাহর ঘরে শুধু মুসল্লির কম হয় কেন? তার মানে আমরা নামে মুসলমান, আমলের দিকে মুসলমান হতে পারি নাই। বললাম নাকি? এই জন্য আমি একটা গান বেঁধেছি, নিজেই লিখেছি, বলবো নাকি? কষ্ট হইবে? দেখেন তো মেলে কি মেলে না। আল্লাহ নবী কোরআন হলো আমাদের ঈমান, যদি মানতে পারো তোমার বাড়িবে সম্মান। আল্লাহ নবী কোরআন হলো আমাদের ঈমান, যদি মানতে পারো তোমার বাড়িবে সম্মান। কিন্তু স্বার্থের লাগি আল্লাহ ভোলে, স্বার্থের লাগি কোরআন ভোলে, এই কি মুসলমানের কাম? তুমি গরু খাওয়া মুসলমান, শুধু গরু খাওয়া মুসলমান। আছে আছে তারও আসতে বলেন, আসতে বলেন। মা বোনরা শুনলে গোনা হইব। এখন যদি একটা গরু জবাই করি রাত 3টার সময় এখানে খাবার দিতে দেওয়া হইলে গেট কি কুলাইব? মাইক দিয়ে এখন গেলে, মাইক দিয়ে এখন ঘোষণা করা হবে, এত দ্বারা জানানো যাইতেছে যে এই মাঠে রাত 3টার সময় গরুর গোশ দিয়ে খাওয়ানো হবে, যে পারবেন চইলা আসেন। বলেন রাত 3টার সময় লোকের অভাব হইব? জোরে হবে? দারোয়ান দিয়েও তো লোক ঠেকাতে পারবেন না আপনি। এরকম মুসলমান এখন কম না বেশি? গরুর গোশত খাই তাই আমি মুসলমান। আরে মুসলমান আছে না নাই? শুধু গরু খাওয়া মুসলমান, শুধু। আমি মোনাজাত দেব ভাই?
তো একটু বলেন না, শুধু গরু খাওয়া মুসলমান, শুধু তোমার থাকবে না যে কোনো দাম, তুমি গরু খাওয়া মুসলমান। দিনের মধ্যে 5টা ওয়াক্ত হয় যে আজান, ইমাম মুয়াজ্জিন মিলে কয়জন নামাজে দাঁড়ান? ইমাম বিপদে পড়ছে ইমামতি লিয়া, মুয়াজ্জিন বিপদে পড়ছে মুয়াজ্জিনগিরি লিয়া, খাদেম বিপদে পড়ছে খাদেমগিরি লিয়া। এই জন্য এই 2, 4, 5, 10 জন নামাজ পড়ে, আর আমরা আজান শোনার পরে চাষটলে পায়ের উপর পা তুলে চাষটলার কই সাদে আর টিভি লসিমন স্যার কথা বলে না। এমন চাষটল আছে আজান হয় টিভি বন্ধ হয় না, কথা বলে না, আছে না নাই? দিনের মধ্যে 5টা ওয়াক্ত হয় যে আজান, ইমাম মুয়াজ্জিন মিলে কয়জন নামাজে দাঁড়ান? শুধু জুমার দিনে মসজিদে গিয়ে, জুমার দিনে মসজিদে গিয়ে দেখায় মুসলমানের শান, তুমি গরু খাওয়া মুসলমান, শুধু গরু খাওয়া মুসলমান। মুসলমানের বিয়ে হবে সুন্নত মেনে, এখন দেখি বিয়ে হয় যৌতুক নিয়ে। আরো জোরে আছে না নাই? যৌতুক কোন সাহাবী নিছে? বলেন, যৌতুক কোন তাবি নিছে? যৌতুক কোন তাবেঈন নিছে? যৌতুক কোন ওলির মা বাবার বিয়েতে কোন যৌতুক ছিল? কথা বলা লাগবে। তার আপনি যৌতুক দিয়ে ছেলে বিয়ে দিবেন, আর যখন একটা বেটা হয়েছে হুজুরের কাছ নিয়ে আসছে, হুজুর দোয়া করেন ফেরেশতার জন্য স্বাস্থ্য ভাই হয়, অত সহজ? গোড়ায় ভেজাল হইলে ফল ওই রকমই হইব। কথা কয়, গোড়া যদি আপনার চুকা গাছের হয়, আগায় কি আম ধরে না? কথা কয় না, কি ধরে? কি ধরে? শুকা গাছের গোড়া হইলে আগায় ওই শুকোই ধরে, ঠিক কিনা? এখন যৌতুক যারা ভালো করে বোঝেন, সুন্নত বোঝাইতেছি, জ্ঞানী মানুষ আপনারা বুঝবেন, ভালো কষ্ট নিয়েন না। নবীর সুন্নত হলো পণ যে দেয় সেই বিয়ে করে, ভালো করে বোঝেন। নবীর সুন্নত কি? এই জন্য যখন ফাতেমাকে বিয়ে দিলেন, নবী বললেন আলী তুমি কি দিবা বলো? নবী বলেন আমি কি দেব? তার মানে মিয়া পক্ষ দেয় না, ইসলামের রুলস হলো ছেলে পক্ষ দিয়া বিয়ে করে। তাহলে তুমি বিয়ে করলে ইসলামী নিয়মে যে পণ দেয় সেই বিয়ে করে। ইসলামী নিয়ম কি বললাম? যে পণ দেয় সেই বিয়া। তাহলে এইবার বলেন, আপনার ছেলেকে যদি পণ নিয়ে বিয়ে দেন, আপনি কি বিয়ে করাইছেন না বিয়ে বসাইছেন? কথা বলেন না কেন? আপনার ছেলেটারে বিয়ে দিছেন না বিয়ে বসাইছেন? ওই মেয়েটা পণ দিয়ে ও বিয়ে বসে নাই, ওই আপনার ছেলেকে বিয়ে করছে। এই জন্য কান ধরে ঘুরায়, আপনি আর কিছু বলতে পারেন না। সোজা সাপটা কথা, মন মানলে অনেক কিছু, না মানলে কিছুই না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কথা কয় না। এইবার বলেন, আপনার ছেলেরে বিয়ে দিবেন না বিয়ে বসাবেন, এটা আপনার চিন্তা। মুসলমানের বিয়ে হবে সুন্নত মেনে, মুসলমানের বিয়ে হবে পণ দিয়ে। এখন দেখি বিয়ে হয় যৌতুক নিয়ে, এরই জন্য ছেলে বাবার, এরই জন্য মেয়ে মায়ের দেয় না কোনো প্রকার দাম, তুমি গরু খাওয়া মুসলমান, শুধু গরু খাওয়া মুসলমান। এইবার বলেন, এই জাতীয় মুসলমানের সংখ্যা শুধু এই এলাকা উল্লাপাড়া না, তামাম বাংলাদেশেই বাড়ছে না কমছে? জোরে বলুন, বাড়ছে না কমছে? এই জন্য আমরা যখন বলি রব্বানা, আল্লাহ কয় শুনলাম না। ক্লিয়ার? কারণ আসল ধানের চেয়ে সিটে যখন বেশি হয় ধানের দাম কমে যায়। মুসলমানের চেয়ে মুনাফিক বেড়ে গেলে দোয়া কবুল হয় না। শ্রোতা একখান ঘুরে ঘুরে ওয়াজ শুনতেছে, সুবহানাল্লাহ। বসেন ভাই, বসেন।
বসুক। যদি দুনিয়ার থেকে জান্নাতি মানুষের সাথে হাত মিলাতে চান, ওর সাথে হাত মিলাবেন, ওটা জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। দুনিয়ার থেকে যদি কোনো জান্নাতি মানুষকে কিছু খাওয়াতে চান, ওরে খাওয়াবেন। দুনিয়াতেই যদি জান্নাতি কোনো মানুষকে কাপড় পরাতে চান, ওরে পরাবেন। এইবার কয় হুজুর নামাজ পড়ে না। ও যদি নামাজ বুঝতো তাহলে তো মাজনুন হতো না, পাগল হতো না। 3 শ্রেণীর মানুষের উপরে নবীজি বলছেন কলম ধরাই হয় না, তার ভিতরে একটি হলো মাজনুন, যে পাগল, এর কিছু লেখাই হয় না, মাসুম। সুবহানাল্লাহ। কালকে বইলেন। তাহলে আমাদের আমলে গোনা আছে না? নবীর হাদিস অনুযায়ী ওর আমলে গোনা নাই, তাহলে ও নিষ্পাপ। আমরা যদি বারে বারে হাত মিলাই তাহলে খুশি হবেন কে? আমাদের সগীরা গোনাগুলোও ঝরে যাবে, অথচ আমরা তারে দাম দেই না, আমরা তাকে দাওয়াত খাওয়াই না, আমরা তাকে পোশাক দেই না। আমার বাড়িতে দাওয়াত পাই খালি সুদখোর আর ঘুষখোর আর মদখোর, বাইসে বাইসে খালি কয় তালা। ওরে দাওয়াত দে, ওরে দাওয়াত দিলে গিফট দিব, ওই গিফটটা সুদের টাকা হইলেও অসুবিধা নাই। কথা কয় না। আমি পিঠা খাবো, দাওয়াত দেবো, ওই অমক্রে, আরে বাপরে, ওই লোকটা যদি আমার বাড়ি এসে খইসে যায়, এলাকার মানুষ দেখবে, ওরে বাপরে, ওই নেতার পরিচিত রে। কিন্তু নেতা যে বড় জেনাখোর, এইটা আমি কখনো ভাবি না। অথচ আমার বাড়িতে এই জান্নাতি মানুষটা দাওয়াত পায় না। ভুল বললাম? আজ থেকে দাওয়াত দিয়ে খাওয়াবো ইনশাআল্লাহ। নামাজ নিয়ে কথা বলা দরকার ছিল। পৃথিবীর মানুষ ইমাম ইবনে কাইয়ুম জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নামাজ হলো 5 প্রকার। নামাজি কয় প্রকার? 5 প্রকার নামাজি। উনি বলেছেন, ইমাম সাহেব, আমার মতো সদামাদা মৌলানা না, ইমাম ইবনে কাইয়ুম জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার সময়ে শ্রেষ্ঠ আলেম ছিলেন। সুবহানাল্লাহ। উনি বলছেন নামাজির প্রকার 5টা। 1 নাম্বার মুহাসাব, মুহাকাব, মুফাফফার আনহু, মুকাররব। 5 নাম্বার মুসাব। উনি বলছেন প্রথম 2 প্রকার নামাজি নামাজ পড়েও আল্লাহর জাহান্নামে যাবে। জোরে হবে না নাউজুবিল্লাহ? তাহলে নামাজ পড়লেই যে আপনি জান্নাতে যাবেন, আগে আপনি ওই 2 প্রকারে পড়েন কিনা এইটা আগে ভেবে দেখতে হবে, পরীক্ষা করে দেখতে হবে, ঠিক কিনা? বলবো 5 প্রকার বলবো। 5 প্রকার, যেহেতু নামাজ কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক প্রোগ্রাম, আর শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। নামাজটা আমরা নামাজের মতো করতে পারলাম না, এই জন্য সমাজে অন্যায় বন্ধ হলো না। নামাজ যদি নামাজ হতো, আল্লাহর কসম, আসসালাতু তানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তো নামাজিকে ধরে ধরে অন্যায় থেকে ফিরায় আনবে, এর নাম নামাজ। সুবহানাল্লাহ। কর সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবী বলছেন, আমার মতো করে যদি নামাজ পড়ো, ওই নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরায়া দুনিয়ার থেকেই জান্নাতি বানায়া দেবে। নামাজ পড়ার পরেই মিথ্যা কথা বলে, আছে না নাই? তার মানে ওই 2 প্রকারের 1 প্রকার। 5 প্রকার নামাজের কথা বলা দরকার ছিল। রাত গভীর হয়ে গেছে, অনেক রাত, আবার কিছু আদায়ের চিন্তা আছে। পৃথিবীর মানুষ গভীর রাতে মঞ্চে চলে এসেছি, আমি কিন্তু ফাঁকি দেই নাই, দিছি নাকি? কারণ আমি ফাঁকিবাজ বাবার ছেলে নই, আমার আব্বাও কোনোদিন ফাঁকি দেয় না, আমিও তার ছেলে ফাঁকি দেওয়ার চিন্তা করি না। কোথাও ভূমিকা দেই না, ভূমিকা ছাড়া এখানেও কথা শুরু করেছি। যত সময় বলেছি উদাহরণ হয়তো দিয়েছি কিছু কিছু বোঝাবার জন্য, কিন্তু বেশি ফাঁকি দেই নেই রে মুসলমান। এরপরেও সময়ের সংকলন হচ্ছে না, একটু ভালো করে বুঝে যাবেন। 5 প্রকার নামাজের কথা বলা দরকার ছিল, বলবো নাকি? কারা কারা শুনবেন একটু 2টা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। টান 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 টান, পিঠ সহ টান করেন। এইবারে এইরকম ডাইন দিকে একটু কায়তন, ডাইন দিকে, ওইটা